টাকার বিনিময়ে কারিগরি বোর্ডের সনদ নিয়েছেন মোট ৫,০০০ জন। সার্টিফিকেটের জালিয়াতির ব্যবসা টিকিয়ে রাখতে কিছু সাংবাদিক ও দুদক কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাও স্বীকার করেছেন গ্রেফতার সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান। গোয়েন্দা পুলিশ আজকে জানিয়েছে যে রিমান্ডের পর বেরিয়ে এসছে এইসব চাঞ্চল্যকর তথ্য। কারিগরি শিক্ষা কি, এর বইপত্র কেমন, ক্লাস পরীক্ষায় বা কিভাবে হয়, এর বিন্দু বিসর্গ না জানলেও পেয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সনদ। দু একজন নন, অন্তত ৫,০০০। ডিবি প্রধান জানান, অর্থের বিনিময়ে কারা এসব সনদ নিয়েছেন তাদের শনাক্তের প্রক্রিয়া চলছে, দ্রুতই সনদগুলো বাতিল করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাব। এসব অনিয়মের সহযোগী হিসেবে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান যাদের নাম বলেছেন, তারা যদি বিষয়টির সুরাহায় এগিয়ে না আসেন তাহলেও তথ্য প্রমাণ সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান ডিবি প্রধান। অলরেডি শামসুজ্জামান তো আদালতে গিয়ে 164 করে সব বলেই আসছে। এছাড়াও যদি বিশেষ করে সাংবাদিক এবং পুলিশ আমরা একসাথে কাজ করি, তারা আমাদের প্রতিপক্ষ না। এখন যদি তারা বলতে চায়, দেখতে চায় যে ডকুমেন্টারি এবং ডিজিটালি যে প্রুফগুলি রয়েছে সেগুলো দেখতে পারে। গেল ৩১ মার্চ মধ্যরাতে কারিগরি বোর্ডের সনদ বিক্রির অভিযোগে সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় সনদ জালিয়াতির সহযোগী হিসেবে সাংবাদিক, দুদক কর্মকর্তা সহ বেশ কয়েকজনের নাম প্রকাশ করেন শামসুজ্জামান। পরে ২০ এপ্রিল গ্রেপ্তার হন কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।